রায়ের ফলে তো দলীয় সরকারের অধীনে নির্বাচনী পথটা বন্ধ হয়ে গেল, এর ফলে কি হলো? তত্ত্বাবধায়ক ফিরলো নাকি এই এরপরে এটার সাথে আপনার 13 অ্যামেন্ডমেন্টের রিভিউ পেন্ডিং আছে। সেই পেন্ডিংয়ে এখানে যে আমরা এই ফাইন্ডিংগুলো এখানে যেটা আছে দুইটা মিলে অ্যাপেলেট ডিভিশন একটা সিদ্ধান্ত নেবেন। দুইজন দুই রকম ব্যাখ্যা দিয়েছেন। একজন বলছেন যে আবার আরেকজন বলছেন যে না, যেহেতু আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ, দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো আপনি যদি 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন, 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টেও ওখানে 7 জন আনঅ্যানিমাসলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত 2টি নির্বাচন হতে হবে। 7 জনের মধ্যে আবার পরবর্তীতে 3 জন পোল্টি মেরেছিলেন। জ্ঞানপাপী একজন জাজ ছিলেন, খায়রুল হক নাম। উনি মূল জাজমেন্ট থেকে ডেভিয়েট করে 17 মাস পরে এই আইন আসার পরে, এই আইন জাজমেন্টটা দিলেন এই আইনটা পাশ হওয়ার আগে, জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার 17 মাস পরে। সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক আছে পরবর্তী 2টা নির্বাচন হবে, তবে পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে। ওনাদের থেকে দলছুট হয়ে সিনাবাবু বললেন যে না, আগামী 2টাই হবে কেয়ারটেকারের আন্ডারে, তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত। আর আগের 3 জন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ। খায়রুল হক সাহেবের সাথে তাল মিলালেন ওই যে আর একটা নাম কি যেন বলে, আরে জুডিশিয়ারিটা ধ্বংস করে দিয়ে গেছে, এই যে না না না, জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে, আবার জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জজ ছিলেন। জাস্ট এইভাবে কোট করেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পারসনস, যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওপেন কোর্ট, এগুলো সাজা হওয়া উচিত। এইগুলোর কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে। তো এই জায়গাটায় আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এইটাই মোদ্দা কথা। কারণ আজকে রায়ের মধ্যে বলেছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। আর্টিকেল 106-এ ওপিনিয়ন নিয়ে করা হয়েছে এবং আর্টিকেল 106-এর প্রেক্ষাপটে অর্ডারের মধ্যেই দিয়ে দেন চিফ জাস্টিসের নেতৃত্বে যে ফুল বেঞ্চ, তারা যে 106-এ ওপিনিয়ন দিলেন, এটা কিন্তু সাংবিধানিক ওপিনিয়ন। আপিল বিভাগের সাংবিধানিক ওপিনিয়নে বলেছেন, রাষ্ট্রপতি ওনাদের কাছে বলেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী চলে গেছেন, অন্য কাউকে ডেকে সরকার গঠন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইনি কোনো বাধা আছে কিনা। সেখানে সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই।